আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি একটি ইস্তিগফার, আজ পবিত্র জুমার দিন, ছোট্ট একটি ইস্তিগফার, তওবার মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবা, তওবার মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবা, ছোট্ট একটি তওবা, যে তওবাটি করলে আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। ওই তওবাটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আজ পবিত্র জুমার দিন এই তওবাটি যদি আপনি করতে পারেন, আপনি জীবনে কত গুনাহ করেছেন, আপনি গুনাহ করতে করতে আপনি আর কিছুই দেখেন না, আপনি ভাবেন যে আমি এত গুনাহ করেছি, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাইতে আপনি লজ্জা বোধ করছেন, কোনো লজ্জা বোধ করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর আরো খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমরা গুনাহ করি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি, হাতের গুনাহ করে ফেলি, চোখের গুনাহ করে ফেলি, মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলি, মানুষের গীবত শুনে ফেলি। এই সমস্ত গুনাহ আমাদের দ্বারা হবে, কারণ আমরা মানুষ। আমাদের গুনাহ হওয়ার পরে আমরা যখন এই গুনার উপর অনুতপ্ত হব, অনুতপ্ত হয়ে আহে হায় আমরা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ থেকে আমাদের মুক্তি পেতে হবে, নয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। এই অনুতপ্ত যখন আমার মধ্যে আসবে, তখন আপনি ভেবে নেবেন যে আপনার মধ্যে ঈমান রয়েছে, আর যার মধ্যে ঈমান রয়েছে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় নবী বলেছেন, যখন কোনো গুনার কাজ তোমাকে গুনাহ মনে হয়, তোমার মনের মধ্যে খারাপ অনুভূতি আসে যে হায় হায় এই গুনাহটা আমি করে ফেলেছি, আমার দ্বারা এই গুনার কাজটা হয়ে গিয়েছে, এটা ভালো হয় নাই, তখন আপনি ভেবে নেবেন আপনার মধ্যে ঈমান রয়েছে। যখন কোনো ভালো কাজ করে বান্দা, ভালো কাজ করার পরে মনে হয় এই কাজটা আসলেই ভালো হয়েছে, তাহলে আপনি ভেবে নেবেন আপনার মধ্যে ঈমান রয়েছে। প্রিয় নবী বলেছেন, যার মধ্যে এমন অনুভূতি হয় যখন সে ভালো কাজ করে, তার মধ্যে মনে হয় যে আমি ভালো কাজ করেছি, যখন কোনো খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তার মধ্যে মনে হয় যে আমি খারাপ কাজ করেছি, এই কাজটা আমার পক্ষে করা সম্ভব, এই কাজটা আমার ভালো হয়নি, করা ঠিক হয়নি, তাহলে আপনি ভেবে নেবেন আপনি ঈমানদার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, যারা গুনাহ করেছেন, গুনাহ করতে করতে মনে করতেছেন যে আমি এত গুনাহ করেছি, এই গুনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারতেছি না, নিজের কাছে লজ্জাবোধ মনে হচ্ছে, এটা কোনো কারণ নয়, এটা হলো একটি শয়তানের ধোঁকা। আপনি যেন তওবা না করেন, এই ধোঁকাটি আপনাকে শয়তানে দিচ্ছে, আপনাকে এই ধোঁকায় পড়া যাবে না। আপনি এই ধোঁকা থেকে বেরিয়ে আসুন। আপনাকে আজকে আমি একটা তওবা শিখাবো, পবিত্র জুমার দিন আজকে এই তওবাটি করুন। আজ আপনি এই মুহূর্তে, আজকে আপনি সকালে অথবা বিকেলে অথবা আপনি এই মুহূর্তে তওবাটি করতে পারেন। দিনের মধ্যে আপনি যে কোনো টাইমে এই তওবাটি করতে পারবেন, তওবাটি করে আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এই দিনের মধ্যে যদি আপনি মারা যান, সর্বশ্রেষ্ঠ তওবা এটা, মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ তওবাটি যদি কেউ সকালে পড়ে, এই ছোট্ট তওবাটি যদি কেউ সকালে পাঠ করে, ওই দিনের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর যদি কেউ বিকেলে এই ইস্তিগফারটি পাঠ করে, ওই রাতে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় ফজিলতপূর্ণ একটি তওবা। এই তওবাটি হলো সর্বশ্রেষ্ঠ তওবা। তওবার মধ্যে যত তওবা রয়েছে, সর্বশ্রেষ্ঠ তওবা হলো এইটা, সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে পড়িয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন। নিত্য নতুন অনেক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে আপনি নামাজের স্থানে বসে আপনি প্রথমে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন। ছোট দরুদ পাঠ করতে পারেন, যদি বড় দরুদ না পারেন, যদি সময় না থাকে, ছোট্ট দরুদটি আপনারা পাঠ করে নেবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বড় দরুদ পাঠ করেন তাহলে আরো ভালো হবে। বড় দরুদটি আপনারা এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন এভাবে: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি আপনি 3 বার পাঠ করবেন। একবার পাঠ করলেই চলবে, কিন্তু আপনার গুনাহ যদি অনেক হয়ে থাকে, আপনার যদি মনে হয় আল্লাহ আমার তওবা আপনি অবশ্যই কবুল করে নেন, আমি 3 বার পাঠ করব। 3 বার পাঠ করলে তার ক্ষতি নেই, আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করবেন, অথবা আপনি হাত উত্তোলন না করেও আপনি নিজে নিজে অনুতপ্ত হয়ে মনে মনে দোয়া করতে থাকবেন: ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাবুদ, গুনাহ করতে করতে আয় আল্লাহ আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আমি অপদার্থ হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আয় আল্লাহ আপনার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আপনি গফুরুর রহিম, আপনি রহমানুর রহিম। আয় আল্লাহ আপনি এই তওবার উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় নবী তো বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ পাক আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমি তওবা করেছি, খাস দিলে তওবা করেছি, আমি আর জীবনেও গুনাহ করব না। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে নিষ্পাপ বানিয়ে দেন। এইভাবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। মোনাজাত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদবেন। আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে। আল্লাহু আকবার। আপনি জীবনে গুনাহ করেছেন, আপনার গুনাহ সব 1 মিনিটের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য এই ইস্তিগফারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, এই ভিডিও থেকে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটি শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে আরো অনেক আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে। আমি এই ইস্তিগফারটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা সহিশুদ্ধভাবে সাইয়্যিদুল ইস্তিগফারটি শিখে নেবেন। অথবা যদি আপনি শিখতে না পারেন, আপনার যদি মনে হয় এই দোয়াটি অনেক বড়, আমি কিভাবে শিখবো, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি দেখে দেখে 3 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা তো আপনি নিজের মন মতো করতে পারবেন, এটা তো করতে পারবেন। আপনি তো এটা বলতে পারবেন না যে আমি তো মুখে কিছুই বলতে পারি না, আমি তো তওবাই করতে পারি না, এটা বলা যাবে না। কারণ আপনার যদি জবান থেকে থাকে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনি তওবা করতে পারবেন। আপনি বলবেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার জীবনের সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যান, আপনার উপর খুশি হয়ে যাবেন। আপনার সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা আর দীর্ঘায়িত করব না। উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওতে সাইয়্যিদুল ইস্তিগফার শিখানো, আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, নিয়মও বলে দিয়েছি। আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আজকের এই ভিডিও থেকে বিদায় নিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।